আলোচনা করছি সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ২ এর পাঠ ২ ও ৩। পাঠ ২ ও ৩ এর আলোচনা বিষয় হচ্ছে বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি। চলো দেখা যাক গ্রাম এবং শহরের সংস্কৃতির ভিন্নতা কতটুকু। গ্রাম ও শহর দুটোই রয়েছে বাংলাদেশে। একসময় বাংলাদেশকে বলা হতো একটি বড় গ্রাম। তখন এ দেশের অর্থনৈতিক প্রধান উৎস ছিল কৃষি। গ্রামের কৃষকেরা তাদের জমিতে নানা ফসল ফলাতো। কালের পরিক্রমণায় এ দেশে শহর গড়ে উঠলেও তাতে গ্রামের প্রভাব থেকে গিয়েছিল। পরে এক পর্যায়ে পরিবর্তন আসতে থাকে। গড়ে উঠতে থাকে বড় বড় শহর, জনসংখ্যাও বৃদ্ধি পায়। শিল্পায়নের ফলে তৈরি হয় নানা শিল্প প্রতিষ্ঠান, উৎপাদন হতে থাকে হরেক রকমের পণ্য সামগ্রী। শিল্প প্রতিষ্ঠানে কাজ করতে এসে অনেকে শহরে বসবাস শুরু করেন। শহরকে কেন্দ্র করে শুরু হয় ব্যবসা বাণিজ্য। চাকরির সুবাদে গ্রাম থেকে শহরে আসে অনেকেই। এভাবে গ্রামের মানুষের চেয়ে শহরে বাস করা মানুষের জীবনযাত্রা অনেকটা আলাদা হয়ে যায়। তবে একে অপরের সংস্কৃতি থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায়নি। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি। মানুষ যা করে, যা ভাবে, যা কিছু সে ব্যবহার করে এমন সকল কিছুই তার সংস্কৃতি। কাছেই গ্রামের মানুষ যে নানা ধরনের পোশাকের সাথে সংযুক্ত থাকে, ফলে সে যে আচরণ করে, যা সৃষ্টি করে বা যা ভূমিকা রাখে তার একত্রের রূপই গ্রামীণ সংস্কৃতি। যেসব পেশাজীবী গ্রামে বাস করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার, মাঝি, দর্জি, কবিরাজ, ডাক্তার, ওঝা, বৈদ্য, শিক্ষক, ব্যবসায়ী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত প্রভৃতি। এদের সবার সংস্কৃতি গ্রামীণ সংস্কৃতি। বাংলাদেশের গ্রামীণ জীবনের সংস্কৃতিতে আমরা দুই ভাগে বিশ্লেষণ করতে পারি। এক হচ্ছে সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক, আর একটা হচ্ছে উৎসব ও বিনোদন ভিত্তিক। সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক। গ্রামীণ জীবনের প্রধান কৃষির সাথে জড়িত। কোনো মানুষ নিজের জমি আছে, জমি উৎপাদন ফসলে তারা জীবন নির্বাহ করে। পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি কৃষকেরা ধান কাটছে। আবার যাদের জমি নেই তারা অন্যের জমিতে কাজ করে জীবনযাপন করে। তাদের জীবন কৃষকের সাথে জড়িয়ে আছে। আগে কৃষক নাঙ্গল গরু দিয়ে জমি চাষ করত। নিজের জমিতে সেচ দিত। তখন নাঙ্গলের পাশাপাশি অনেক জায়গায় এখন নাঙ্গলের পাশাপাশি অনেক জায়গায় ট্রাক্টর বা কলের নাঙ্গল দিয়ে কৃষক জমি চাষ করছে। জলসেচ করছে শ্যালো বা ডিপ মেশিন দিয়ে। এসব করতে গিয়ে শহরের জীবনের সাথে তাদের অনেকটাই যোগাযোগ হচ্ছে। ধীরে ধীরে গ্রামে শহরের সংস্কৃতির প্রভাব পড়ছে। মাছে ভাতে বাঙালি কথাটা কিছুকাল আগেও গ্রামের মানুষের জন্য প্রযোজ্য ছিল। কৃষকের গলায় থাকতো ধান, শ্রমের বিনিময়ে মজুরেরাও তা ভাগ পেত। নদী, নালা, খাল, বিল থাকতো প্রচুর মাছ। জাল ফেলে মাছ সংগ্রহ করা যেত। এখন অনেক নদী নালা ভরাট হয়ে গেছে। জমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করায় এসব নির্যাস পানিতে পড়ছে। এর প্রভাবে ছোট ছোট মাছ আর মাছের ডিম নষ্ট হয়ে যাচ্ছে। তাই আগের মতো গ্রামে মাছ সহজলভ্য নয়। তবুও গ্রামের মানুষ সাধ্যমতো মাছ, ভাত, শাকসবজি, ডাল ইত্যাদি খায়। নানা ধরনের পিঠাপুলি তৈরি করে। গ্রামের অনেকেই শাকসবজি ফলিয়ে নিজের খাবারের চাহিদাও মিটিয়ে বিক্রি করে থাকে। একসময় গ্রামের মানুষের সাধারণ পোশাক পরতেন। পুরুষেরা লুঙ্গি পরে খালি গায়ে অথবা গেঞ্জি বা ফতুয়া পরে কৃষিকাজ করতেন। কোনো উৎসব অনুষ্ঠানে তারা পাঞ্জাবি জামা পরতেন। মেয়েরা সাধারণত সুতি শাড়ি পরতো। এখন কিছুটা শহরের প্রভাব পড়েছে। কিশোর তরুণ ছেলেরা লুঙ্গি শাড়ির পাশাপাশি শার্ট প্যান্ট পরছে। মেয়েরা ফ্রক, সালোয়ার কামিজ আর শাড়ি পরছে। আগে অঞ্চলভেদে গ্রামের মানুষ মাটির ঘর, বাঁশ, কাঠ ও ছন মানে হচ্ছে খ্যার, হ্যাঁ? ছনের ছাউনি দিয়ে দেওয়া ঘরে বসবাস করত। মানে উপরে ছাউনি, মাথায় এটা থাকতো যে ছাউনি বা খড়ের। এখন এসব ঘরের পাশাপাশি টিনের দোচালা, চৌচালা ঘর এবং ইটের দালানও তৈরি হচ্ছে। গ্রামের মানুষ একসময় পায়ে হেঁটে চলাফেরা করত। কোনো অঞ্চলে গরুর গাড়ি ব্যবহার ছিল। বর্ষায় যাতায়াত বহন ছিল নৌকা। এখন রাস্তাঘাটের উন্নতি হয় রিক্সা ও মোটর গাড়িতে চলাচলের সুযোগ সৃষ্টি হয়েছে। বৈঠা বাওয়া নৌকার বদলে এখন অনেক ক্ষেত্রে ইঞ্জিন চালিত নৌকা ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগই মুসলিম। এরপরেই এই হিন্দু ধর্মের মানুষের অবস্থান। সংখ্যা কম হলেও এদেশে বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ রয়েছে। গ্রামীণ জীবনে সকলেই শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করে থাকে। ২ নাম্বার হচ্ছে উৎসব ও বিনোদন ভিত্তিক। তো এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে নৌকা বাইচ। এটা গ্রাম ঐতিহ্যের একটি উৎসব। গ্রামের মানুষ যুগ যুগ ধরে নানা ধরনের আনন্দ উৎসব উদযাপন করে থাকে। এর কোনোটি সকল ধর্মের মানুষ মিশে করে, আবার কোনোটি নির্দিষ্ট ধর্মের মানুষের নিজস্ব ধর্মীয় উৎসব। বৈশাখী মেলা, নবান্ন উৎসব,
ব্যবসায়ীদের হালখাতা উৎসব, নৌকাবাইচ, বিয়ে অনুষ্ঠান প্রভৃতি সকল ধর্মের মানুষ একসাথে উদযাপন করে থাকে। আগে গ্রামে বিনোদনের উল্লেখযোগ্য বিষয় হতো রাতভর যাত্রাপালা গান, কবি গানের আসর বসতো। এখন এসব হারিয়ে গেলেও পরিবেশনায় অনেক কমে গেছে। হারিয়ে না গেলেও মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এছাড়াও শবে বরত, ঈদে মিলাদুন্নবী এবং ওয়াজ মাহফিলেও কিছুটা উৎসবের আমেজ আমেজ থাকে। হিন্দু ধর্মের মানুষ নানা পূজা উৎসব উদযাপন করে, যেমন দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, দোল পূর্ণিমা, রাত বা রথযাত্রা ইত্যাদি। পূজা ছাড়াও আরও অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান থাকে হিন্দু সমাজে। বৌদ্ধ ধর্মের মানুষ বৌদ্ধ পূর্ণিমা সহ নানা ধর্মীয় উৎসব পালন করে। খ্রিস্টান সম্প্রদায়ের ক্রিসমাস ডে বা বড়দিন সহ আরও অনেক ধর্মীয় উৎসব পালন করা হয়। বাংলাদেশের শহরের সংস্কৃতি। বাংলাদেশের শহরের সংস্কৃতি জীবনের সংস্কৃতিকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। আমরা দেখেছিলাম গ্রামীণ সংস্কৃতিকেও ২ ভাগে ভাগ করা যায়, শহরের সংস্কৃতিকেও আসলে সেম ২ ভাগে ভাগ করা যায়। সামাজিক, অর্থনৈতিক জীবন ভিত্তিক, আর একটা হচ্ছে কি উৎসব ও বিনোদনমূলক ভিত্তিক। আ তো আমরা পাশে দেখতে পাচ্ছি শহরের একটা ছবি যেখানে বড়, বড় দালান কোঠা আছে। চলো সামাজিক, অর্থনৈতিক জীবন ভিত্তিকটা দেখে আসা যাক। শহরের সামাজিক অর্ধেক দিক থেকে গ্রামের চেয়ে কিছুটা পৃথক। গ্রামের সকল মানুষ একে অন্যের খবর রাখে, বিভিন্ন অনুষ্ঠানে তারা একত্রিত হয়। এ কারণে গ্রামীণ জীবনে সামাজিক বন্ধন বেশ অটুট। এদিক থেকে শহরবাসীর সামাজিক জীবনের গণ্ডি বেশ ছোট। একই দালানে থেকেও প্রতিবেশীর সাথে তেমন যোগাযোগ থাকে না। শহরের শিশুরা যার, যার বাড়িতে বা ফ্ল্যাটে একা, একা বড় হয়। শহরে খেলার মাঠ পাওয়া খুবই কঠিন। তাই শহরের শিশুদের খেলাধুলা ও ছোটাছুটি করা অনেক আ সময় সম্ভবই হয় না। শহরের মানুষ যার, যার পেশা নিয়ে ব্যস্ত থাকে। চাকরি, শিক্ষকতা, ডাক্তারি, ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পরিচালনা ইত্যাদি শহরের মানুষের পেশা। আজকাল বড়, বড় শহরে পোশাক কারখানাও গড়ে উঠেছে। গ্রামের অনেক পুরুষ, মহিলা এবং এসব কারখানায় কাজ নিয়ে শহরে চলে আসে। গ্রাম থেকে আসা অনেকেই ঠেলাগাড়ি, ভ্যান গাড়ি ও রিক্সা চালায়। মুঠে মজুর হলেও অনেকেই জীবিকা অর্জন করে থাকে। তাদের কাছ থেকে গ্রামীণ সংস্কৃতির কোনো, কোনো বিষয় শহরের সংস্কৃতির প্রভাব ফেলেছে। একইভাবে শহরের সংস্কৃতি অনেক কিছু প্রভাব ফেলেছে গ্রামীণ সংস্কৃতিতেও। ভাত, মাছ, মাংস খেলেও শহরের মানুষের খাবারে কিছুটা ভিন্নতা রয়েছে। শহরের মানুষের অনেকে ফাস্ট ফুডের দোকানে যায়। অনেকে তাদের পছন্দের কাছেই অনেকের কাছে স্যান্ডউইচ, বার্গার ইত্যাদি প্রিয়। শহরের মানুষের পোশাক পরিচ্ছন্ন অনেক বৈচিত্র্য এবং চাকচিক্য রয়েছে। উৎসব এবং বিনোদন ভিত্তিক। শহরে বাস করা বিভিন্ন ধর্মের মানুষ গ্রামের মানুষের মতোই ধর্মীয় উৎসব উদযাপন করে। এর বাহিরে কোনো, কোনো উৎসব শহরে কিছুটা ভিন্নভাবে পালিত হয়। আ শহরে পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন অনেক বেশি জাঁকজমকভাবে পালন করা হয়। একুশে বইমেলা সহ আ এখন উৎসবের মতো উদযাপন করা, একুশে বইমেলাও আসলে এখন উৎসবের মতো উদযাপন করা হয়। টেলিভিশন ও সিনেমার পাশাপাশি মঞ্চ নাটক দেখাও শহরের মানুষের একটি অন্যতম বিনোদন। এখান থেকে ২ টি কাজ আছে। এক হচ্ছে গ্রামীণ জীবনে সামাজিক এবং অর্থনৈতিক সংশ্লিষ্ট সংস্কৃতিগুলো চিহ্নিত করো। মানে আলাদা করে, করে তোমাকে এখানে লিখতে হবে। কাজ নাম্বার ২ গ্রামীণ ও শহরের উৎসব ও বিনোদন সংস্কৃতি তুলনা করো। আমরা আগামী পাঠে ইনশাআল্লাহ বা পার্ট ৪ বাংলাদেশের লোক সংস্কৃতি বিভিন্ন উপাদান সম্পর্কে জানব। আজ এতটুকু পর্যন্তই।